নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে এসেছি। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম খুব কম উপকরণে, মানে ঘরোয়া উপকরণে রোস্ট রেসিপি। অনেকের বাড়িতে অনেক কিছুই থাকে না, তা আমারও ছিল না। যা ছিল আমি তাই দিয়েই আজকে রোস্টটা বানিয়েছি, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ফ্রিজে চিকেন ছিল 2 পিস রোস্টের, সেটাকে আমি কেটে 4 পিস করে নিয়েছি, একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এবার এর ভিতরে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং এটাকে আমি 15-20 মিনিটের মতো এভাবে রেখে দেবো। এখন আমি কাজু বাদাম পেস্ট করে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে এসেছিলো। তেলটাকে গরম হয়ে আসার পরে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। ঠিক লাল লাল করে যখন হয়ে আসবে, লাল লাল করে ভেজে নিয়ে আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার পেঁয়াজ বেরেস্তার ওই তেলেই আমি চিকেনগুলোকে একে একে সবগুলো চিকেন এর ভিতরে দিয়ে দেব। মানে চিকেনগুলোকে আমি বেশ ভালোভাবে একটু ভেজে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি আরেক পিঠ ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। এবার আরেক পিঠ ভাজা হতে হতে আমি দুধের ভিতরে লেবুর রস দিয়ে দিচ্ছি। মানে টক দই বাড়িতে নেই, টক দই লাগবে, তার জন্য আমি দুধটা দিয়ে এরকম লেবু দিয়ে টক দই বানিয়ে নিলাম। তো এটাকে রেখে দিলাম সাইডে। এদিকে আমার চিকেন ভাজাও হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে সবগুলো চিকেন তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি ফোড়ন হিসেবে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ আর লং দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে নিলাম। এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার পেঁয়াজটা হালকা যখন ভাজা হয়ে আসবে, তখন এর ভিতরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মানে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। যখন এরকমটা তেলটা ছেড়ে দেবে, তখন এর ভিতরে আমি যে টক দই বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে কিছু সময় নিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো গুঁড়া মশলা। এখানে আমি শুধুমাত্র দিয়েছি লঙ্কার গুঁড়ো, দিয়েছি জিরার গুঁড়ো, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি স্বাদমতো লবণ। দিয়ে এবার মশলাটাকে বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব। যখন মশলাটা কষে এরকম উপর দিয়ে তেল ছেড়ে যাবে, তখন এর ভিতরে আমি দিয়ে দিলাম কাজু বাদামের পেস্টটা। দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে এরকম আবারও তেল ছাড়তে শুরু করবে, তখন এর ভিতরে আমি দিয়ে দেব টমেটো কেচাপ। দিয়ে সেটাকেও আবার খুব ভালোভাবে এর সাথে মিক্স করে নিচ্ছি, মানে মশলাটাকে কষিয়ে নেব। যখন এরকমটা তেল ছেড়ে দেবে, তখন এর ভিতরে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিক্স করতে থাকবো। মানে আমি চিকেনগুলোকেও মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এর জন্য ক্রমাগত এভাবে নাড়তে থাকবো। যখন চিকেন আর মশলা একসাথে কষে এরকমটা তেল ছেড়ে দেবে, তখন এর ভিতরে আগে থেকে জাল করে রাখা নর্মাল টেম্পারেচার দুধ আমি এর ভিতরে দিয়ে দেবো। আমি এর ভিতরে দুধ দিয়েই রান্না করেছি, জল দিইনি। তোমরা চাইলে দিতেও পারো জল। তো দুধ দিয়ে রান্না করলে রোস্টটা বেশ টেস্ট হয়, তাই আমি দুধ দিয়েই রান্নাটা করেছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। মানে চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা একটু ঠিক থাকবে, এজন্য আমি চিনিটা দিয়েছি। এটা কিন্তু দিতেই হবে, নাহলে টেস্টটা বেশ ভালো আসবে না। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার কিছু সময় আমি এটাকে জাল হতে দেব, যাতে চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি মাঝখানে 2-1বার নেড়ে নেড়ে দিচ্ছি। এটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি নামানোর আগ দিয়ে যে চিকেনের জন্য পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দেব। এবার একটু নাড়িয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়িয়ে দেব। আমি গ্রেভিটা ঠিক এত এরকমই রাখবো, খুব বেশি শুকাবো না।
তোমরা চাইলে একটু ঘন করতে পারো। তো এবার আমি এটাকে 5-10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। 5-10 মিনিট পরে ঢাকনাটা খুলে রেখে দিলাম। দেখো কালারটা বেশ ভালো এসছে। এবার আমি নামিয়ে পরিবেশন করে নিলাম। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।